বস, এখন আমরা কথা বলবো রাজকুমার রাও ভূমিকা গাব্বির ছবি ভুল চুক মাফ নেই, যেটা আজকে সিনেমা হলে মুক্তি পেয়েছে। এই ছবিটা সিনেমা হলে রিলিজের আগে প্রচুর বাওয়াল হলো। ছবিটা কবে আসবে সেটা নিয়ে একটা বিশাল কনফিউশন, একটা মার কাট সিচুয়েশন। ওটিটি না সিনেমা, ফাইনালি ছবিটা 2 সপ্তাহের জন্য সিনেমা হলে এসছে, তারপরে ছবিটা প্রাইমে চলে আসবে। তো এই ছবিটা লাগলো কেমন? ছবির যে প্রোমো সেটা আমার মোটামুটি ভালোই লেগেছিলো, এবং এই যে টাইম লুপ আর ম্যাডক ফিল্মসের ক্ষেত্রে কী হয়, কন্টেন্ট খুব ভালো হয়। তো আমি ভেবেছিলাম এই ছবিটার কন্টেন্ট মোটামুটি একটা জায়গা অবধি হবে। তো সেটা কি হলো? আমাকে যদি এক লাইনে বলতে, আমি বলবো ম্যাডক ফিল্মসের রিসেন্ট ইয়ারে সবথেকে দুর্বল ছবি হচ্ছে ভুল চুক মাফ। এই ছবির যে আইডিয়াটা সেটাকে যদি প্রপারলি এক্সিকিউট করা যেত, এই ছবিটা খুব ভালো হতে পারতো, বাট সেটা হয়নি। ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে ভূমিকা গাব্বি এবং রাজকুমার রাও একে অপরকে বহু বছর ধরে ভালোবাসে, দুজনকে বাবু সোনা বলে। এদের পরিবার এদের বিয়ের এগেইনস্টে, সেখানে সরকারি চাকরি 2 মাসের মধ্যে জোগাড় করে মেয়েকে নিয়ে যেতে হবে, এটা হচ্ছে মেয়ের বাবার শর্ত। এবার সে পড়ে যাচ্ছে টাইম লুপে বিয়ের আগের দিন। এর কারণ কী এবং কীভাবে সেখান থেকে বেরোবে, এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে ছবির জন্য অনেকগুলো নেগেটিভ দিক রয়েছে, খুব কম পজিটিভ দিক রয়েছে। প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির যে আইডিয়াটা, সেই আইডিয়াটা কিন্তু খুব ভালো ছিল। যে সোশ্যাল মেসেজটা তারা দিতে চেয়েছে সেটা কিন্তু ভালো ছিল, বাট সেটা প্রপারলি ব্লেন্ড হয়নি। বাট সেই আইডিয়াটার জন্য এই ছবিটা তুমি একবার দেখতে পারো। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবির ফার্স্ট হাফের কিছু জায়গায় কমেডি, সেটা কিন্তু বেশ ভালো ওয়ার্ক করে। আমি বলছি না কমেডিটা খুব ভালো, তবে যেহেতু সাপোর্টিং কাস্ট ভালো, এরা এরকম অ্যাক্টিভিটিস করছে, সেটা ওয়ার্ক করে যায় একটা মিনিমাম জায়গা অবধি। থার্ড হচ্ছে এখানে রাজকুমার রাও, তাকে আমরা এরকম ধরনের পারফরমেন্স দিতে রিসেন্ট ইয়ার্সে বহুবার দেখেছি। তবুও যেহেতু সে খুব ভালো একজন অ্যাক্টার, অ্যাটলিস্ট স্ক্রিনে টিকে থাকতে পারে। ভূমিকা গাব্বি তাকে দেখতে খুব সুন্দর লাগে, তার কিছু অ্যাক্টিভিটিস আমার বেশ ভালো লেগেছে। সাপোর্টিং কাস্টের প্রত্যেকে নিজের জায়গায় খুব ভালো কাজ করেছে। ছবির যে 30 মিনিটের চাঙ্কটা রয়েছে টাইম লুপ নিয়ে, ওই জায়গাটার মধ্যে কিছু পার্ট অ্যান্ড পিসেস রয়েছে যেটা মজার, সেম টাইমে ইমোশনাল, এবং ছবিটা এন্ড নোটে যে একটা ইমোশনাল কনফ্লিক্ট আনতে চেয়েছে, ওগুলো কিছু জায়গায় লোকের জন্য ওয়ার্ক করতে পারে। ছবির মিউজিক স্ট্রিক্টলি অ্যাভারেজ, ব্যাকগ্রাউন্ড স্কোরটা ভালো, এবং ছবিটাকে মোটামুটি তারা ডিসেন্টলি শ্যুট করেছে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, কারণ আর কিছু পজিটিভ দিক আমার মনে হয়নি। ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির যে কমেডিটা, সেটা সেকেন্ড হাফে যেভাবে আসে না, ব্ল্যাঙ্ক মনে হয়। মানে ছবির কমেডিটা ভিকি ভিদ্যা কা বাবালা ভিডিও তার থেকেও অনেকটা পিছিয়ে, এবং সেখানে ভালো লাইন্স নেই। রাজকুমার রাও যেভাবে হাসাচ্ছে বা ভূমিকা গাব্বি যেভাবে হাসাচ্ছে, তুমি বুঝতে পারবে তারা না এক্সপ্রেশনে অ্যাক্টিভিটি করে হাসাচ্ছে। যেমন ম্যাডকের বাদবাকি কমেডি ছবিগুলোর ক্ষেত্রে এটা হয় না, এই ছবিটা সেখানে সাফার করে। এবার ওখানে হয়তো একটা পঙ্কজ ত্রিপাঠী রয়েছে বা একটা আপার শক্তি রয়েছে, তার সাথে ভালো লাইন্সও রয়েছে, কিন্তু এখানে লাইন্স নেই। ফলে যেখানে অ্যাক্টারদের খুব বেশি আমরা ফিজিক্যালি কিছু করতে দেখছি না, সেখানে কমেডিটা না খুব ব্ল্যাঙ্ক যাচ্ছে, এবং গোটা ছবিতে সেটা বারংবার হয়। সেকেন্ড নেগেটিভ দিক হচ্ছে এই ছবির যে সোশ্যাল যে ইস্যুটা নিয়ে ছবিটা কথা বলছে, সেটা একটা ছবির মতো, একটা তামিল ছবি ড্র্যাগন সিনেমাটা আমার এত পছন্দের, এত ভালো লাগে। এবার ড্র্যাগনে যে বিষয়টা আছে, কনফ্লিক্ট আছে, এখানেও সেটা আছে, কিন্তু ড্র্যাগনে ওটা নেক্সট লেভেলে চলে যায়। মানে ওই ইস্যুটাকে নিয়ে যেভাবে কথা বলেছে, মন জয় করে নেয়, ছবিটার এন্ডিং অন্য লেভেলে চলে যায়। এই ছবির মধ্যে ওরকম সিমিলার কিছু জিনিসপত্র হয়, বাট সেগুলো জাস্ট খুব জোর করে মেলো ড্রামাটিক মনে হয়। ওরকম সেন্সিবিলিটির সাথে ওটাকে ধরা হয়নি, ফলে ওই সোশ্যাল ইস্যু ওটা আইডিয়া লেভেলে ভালো আছে, এক্সিকিউশনে নয়, এবং ওই জিনিসটা একদমই ব্লেন্ড হয় না ছবির সাথে। ছবিটা ইমোশনালি বহু জায়গায় খুব অদ্ভুত লাগে, এবং এখানে ভূমিকা গাব্বি এবং রাজকুমার রাওয়ের যে রোম্যান্টিক অ্যাঙ্গেলটা, সেটা এতটাই ক্লিশে, এতটাই সেটাকে প্যাচে গ্যাদে করা হয়েছে, ওটা দেখতে ভালো লাগে না। ওটার মধ্যে বিন্দু মাত্র কোনো সিরিয়াসনেস নেই। এরকম ধরনের টাইম লুপ ছবির ক্ষেত্রে যখন প্রথমবার সেটা ঘটছে, ওটাকে প্রপারলি দেখাতে হয়। সেকেন্ড টাইমে স্কিপ করে মোটামুটি 70% দেখাতে হয়। থার্ড টাইমে ওটা 30%, এবং তারপরে ওখানে একটা করে মোমেন্ট, আর বাদবাকি পুরো বিষয়টা রিপিট মোডে চলবে। এখানে প্রথমবার জিনিসটাকে এস্টাবলিশই করে না, সেকেন্ড টাইমে এস্টাবলিশ করে, এটা আমার খুব অদ্ভুত লাগে। তারপরে ছবিটা যেরকমভাবে চলে, ইন্টারভেল যেন খুব হুট করে চলে আসে, এবং সেকেন্ড হাফে এই যে ক্যারেক্টারটা ও কি খুঁজতে চাইছে, কি খুঁজছে, জিনিসটা যেরকমভাবে চলে, অনেক পরে যেন প্লেসমেন্ট। ফলে এর যে একটা ছোট ট্রুপ যে টেমপ্লেট, সেটা প্রপারলি ছবির স্ক্রিপ্টে বসেনি বলে মনে হয়। এবং এরকম ধরনের ছবির সবথেকে বড় সমস্যা হচ্ছে যখন ক্যারেক্টার একটা বিশাল বড় ডায়ালগ স্পিচ আকারে
ওভার ড্রামাটিক ওয়েতে বলতে থাকে যে কী করা উচিত ছিল, কেন আদর্শবাদী, কেন আদর্শবাদী নয়, ও কি ভুল করেছে। এই জিনিসপত্রগুলো ছবির মধ্যে যখন আসে সেগুলো না খুব অদ্ভুত লাগে যে এটা কেন। ছবিতে কিছু আননেসেসারি সিন রয়েছে যেগুলোর কোনো মানে নেই। এখানে ওর বোনের একটা লাভার রয়েছে, তাকে ছাদ থেকে ফেলে দেওয়ার একটা দৃশ্য রয়েছে, ওই সিনটার কী লজিক আমি বুঝলামই না। গোটা ছবিতে এরকম ধরনের বহু সিনস রয়েছে যেগুলো আলটিমেটলি কেন, ওগুলো কী মানে দাঁড় করাচ্ছে। এবং এই ছবির মিউজিক, যেটা ঘনচক্কর থেকে গান তুলে বা হচ্ছে লাভ আজকাল থেকে গান তুলে ছবিটাকে কোনোভাবে বুস্ট দিতে পারেনি, লাভ করতে পারেনি। তো ম্যাডক ফিল্মস আইডিয়া তো বড় নিয়েছে, উদ্দেশ্য তো মহৎ ছিল, বাট যে আউটপুটটা এসেছে সেটা আমার মনে হয় খুবই ঠিকঠাক অ্যাভারেজ একটা আউটপুট। এর থেকে অনেক অনেক বেটার ওয়েতে আমরা এই স্মল টাউন লাভ স্টোরি এরকম ধরনের ছবি দেখে ফেলেছি আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাওয়ের, বাট এই ছবিটা ওই লিস্টের মধ্যে থাকে না। আর একটাই সবথেকে বড় বিষয় হচ্ছে এই ছবিটা নিয়ে ম্যাডক যেরকম জিনিসপত্র করছিল একটা টাইমের পরে মনে হচ্ছিল হয়তো মিমির মতো কোনো সিনেমা আনবে, কিন্তু এই ছবিটা যেরকম বেরোলো খুব আমি অবাক যে এটার জন্য এরা এত কোর্ট কেস, এত লাফালাফি রিলিজ নিয়ে, মানে এই ছবিটা যদি 4 সপ্তাহ বা 8 সপ্তাহর উইন্ডো পেত তাও আমার দৃঢ় বিশ্বাস ছবিটা বক্স অফিসে কিছু করতে পারতো না। আর ছবিটা ডিরেক্ট ওটিটিতে আসলেও যে খুব বড় মাইল ফলক গাঁথত এমন আমার মনে হয় না। যাই হোক, তো এই ছিল আমার ওপিনিয়ন। ম্যাডকের থেকে এরকম কন্টেন্ট পেয়ে আমি একটু হতাশই। তোমরা যারা ছবিটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।